আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। 5 দিন দেশে ইন্টারনেট বন্ধ ছিল। এই 5 দিনে র্যাব হেলিকপ্টার থেকে গুলি ছুঁড়ে ছুঁড়ে মানুষকে পাখির মতো মারল। পুলিশ শুরু থেকে মানুষকে গুলি করে করে মারল। ছাত্রলীগের কিছু ছাত্রলীগ, ছাত্র বলতে লজ্জা লাগে আসলে, যারা হেলমেট পরে মানুষকে মারলো তো ছাত্র বলতে লজ্জা লাগে, তো গুন্ডা বলা যায়। তারা মানুষকে কীভাবে মারলো? হেলমেট দিয়ে পিটিয়ে গুলি করে, হেলমেট পরে লাঠি দিয়ে পিটিয়ে গুলি করে মানুষকে নির্মম ভয়ে মারলো। মানে মানুষত্ব বোধ ছিল না। অথচ আমার প্রাণ লিস্টে কয়েকজন ছিল গত কয়েকদিন আগেও ফিলিস্তিনের পক্ষে ফোর্স দিয়েছে যে ফিলিস্তিনে মুসলমানদের ভাইয়ের জন্য দোয়া করা দরকার, ওখানে গিয়ে জিহাদ করা দরকার, এই সেই। অথচ সেই মুসলিম ভাই আজ বা গত কয়েকদিন আগে মুসলিম ভাইয়ের রক্ত ঝরালো শুধুমাত্র কিসের জন্যে? তার ভাই, তার বড় ভাই, তার নেতা বলেছে যে রাজপথে গিয়ে হামলা কর, এই জন্যেই তো না? বা দলের ভালোবাসায় একটু সামান্য ইমান, সামান্য লজ্জাবোধ যদি থাকতো, সামান্য যদি পরকালের চিন্তা থাকতো, তাহলে মানুষ কি করতে পারে? ছেলেরা কি নিয়ে বসছে? কোটা আন্দোলন নিয়ে বসছে না? এখন সরকার যদি প্রথমে মেনে নিত, ঠিক আছে আমরা কোটা সংস্কার করে দিচ্ছি, তাহলে এত ঝামেলা হতো না। সরকার কি বললো? বসে থাকুক, ইয়ে করুক, সেই করুক, যাকে সরকারের ব্যাপার, আমি বিষয়ে যাচ্ছি না। সরকার বলবে, ওরা বলবে, বলা বলির মধ্যে সীমাবদ্ধ থাকলে ঠিক ছিল। বিষয়টা এখন বলা বলি ছাড়িয়ে যেই মায়েদের বুক খালি হলো, আপনি বুঝেন। আমি তো বেশি পড়াশোনা করতে পারিনি, অনার্সে ভর্তি হওয়ার পর পড়াশোনা করতে পারিনি। আর বাবা ছিল সরকারি সামান্য কর্মকর্তা, সেনাবাহিনীর সার্জেন্ট ছিল। তো ফ্যামিলি বড় হিসাবে রিটায়ার করার পরে পড়াটা ছেড়ে দিতে হয়েছে। তারপরও আমার যে খরচ হয়েছে না আমার পিছে, মানে ফ্যামিলি অনেক বেশি কষ্ট করে খরচগুলো বহন করছে। আর যে ছেলেরা এখন ভার্সিটি থেকে কোটা আন্দোলন করলো, আপনি বুঝেন তাদের পরিবার সবাই কিন্তু গরিবের সন্তান বা সবাই মধ্যবিত্তের সন্তান। কোটিপতির কে কোটা আন্দোলন নিয়ে রাস্তায় নামে নেই, কারণ তাদেরকে চাকরির দরকারই নেই। আপনি জানেন এই বিষয়টা? বেশিরভাগ লোক নামে নেই। তো এখন আপনি যাদেরকে মারলেন তারা জীবন পার করে দিল পড়াশোনা করতে করতে। পরিবার কীভাবে তাদের পড়াশোনা করিয়েছে আল্লাহ জানে, তারাই ভালো জানে। তাদেরকে মেরে দিলেন, কী জন্য মারলেন? আপনার পথে বাধা হয়েছিল, আপনার ক্ষমতা হয়তো চলে যাবে এই জন্যে। দেখেন, মজলুমের কান্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হক বা বান্দার যে হক, এটা কখনো ক্ষমা করবেন না। মানে লজ্জা হওয়া উচিত যে মানুষের গড়ায়ও 60 বছর, কারো 40 বছর শেষ, কারো 30 বছর শেষ, কারো 50-60 বছর উপরে চলে গেছে। তো মানুষ এখন যারা জুলুম করতেছেন না, একটু কি মরার চিন্তা নাই আপনাদের? এখন দেশে নেট ফিরিয়ে দেওয়ার পরে বলতেছেন যে যারা নাশকতা করছে সবাইকে ধরে নেওয়া, আইনে আওতা আনা হবে, এই করা হবে, সেই করা হবে। একটু লজ্জাবোধ নাই আসলেই? মানে মুসলিম বলে বলছি না, মানুষ তো আপনি না? মানুষ থাকলে লজ্জা থাকা দরকার তো। লজ্জা যদি না থাকে তাহলে তো কুকুরের চেয়েও অদম। মানে কুকুরের তো লজ্জা থাকে, আপনার তো ওইটুকু লজ্জাও নাই। তাহলে আপনি এখন এসে মানে প্রেস কনফারেন্সে বলতেছেন যে সবাইকে বেশি বেশি সবাইকে দেখে দেখে আইনে আওতায় আনা লাগবে, দেশবাসীর কাছে আহ্বান করতেছেন সবাইকে ধরিয়ে দেওয়ার জন্য। ভাই, আপনি আবার নিজেই কাঁদতেছেন যে ছাত্রলীগের ভাইরা ঝুলে ছিল, তাদেরকে ওখান থেকে ফেলে ফেলে মেরেছে। একটা বার ভাবছেন যে আবু সাইদ যে ছেলেটা পুলিশের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল, আপনি বুঝেন যে বুক পাতার কারণ কী ছিল? কারণ তার কখনো বিশ্বাসই হয়নি যে আমার দেশের পুলিশ আমার বুকে গুলি চালাবে। অথচ কী করলো? যখন প্রথম বুলেটটা সে বুকে লাগলো আবু সাইদের, তখন আপনি তার চেহারার দিকে তাকালেই বুঝবেন সে হতবাক হয়ে গেছে যে কীভাবে বুলেট মারতে পারলো আমার পুলিশ আমার বুকে। বুঝেন আপনি বিষয়টা? যে পুলিশটা মারলো, ওর মুখে দেখলাম দাড়ি ভরা। এখন আসলে দাড়ি নিয়ে কথা বলতেছি না, কারণ কি দাড়ি আসলে একটা লেবাস এখন। এটা আসলে মানে এটা নিয়ে আসলে মানুষের দিন দায়িত্ব যাচাই করা যায় না এখন। তো একটু হাত কাঁপলো না, লোকটা মারা গেল। পরিবারটা হয়তো কোনোভাবে আল্লাহ চালিয়ে নিবে, আল্লাহ তাদের রিজিক দিয়েই যাবে। কিন্তু পরিবার যে সন্তানটা হারালো, যে বেদনা, সন্তান হারানোর বেদনা তাদের দিলেন, বা ভাই হারানোর বেদনা বোনকে দিলেন, এটা কি আল্লাহ কখনো ক্ষমা করবে মনে হয় আপনাদের? সম্ভব? হেলিকপ্টার থেকে যে ভাইটা গুলি করলেন, গুলি করে যে র্যাবে গুলি করে ওই ভাইটাকে মারলেন, যে ভাই পানি লাগে বলে চিল্লাচিল্লি করছিল ভার্সিটির মধ্যে, সবাইকে পানি খাওয়াচ্ছিল। আধা ঘন্টা পরে তার রক্তে পানির বোতল সহ রাস্তার মধ্যে ভেসে গেল। আপনি বুঝতে পারেন এই বিষয়টা একবারও? আচ্ছা, তারা তো বিএনপি করে না। আবু সাইদ বলেন যে ভাইটা পানি খাওয়াতে গেলে মারা গেল, সে তো বিএনপি করে না, সে তো সাধারণ ছাত্র, সবাই জানে, আপনি জানেন, আমি জানি। সে কেন মরলো? যে বাচ্চা ঘরের মধ্যে বসে পড়তেছিল, 7 বছরের বাচ্চা, ওই বাচ্চার মাথায় এসে বুলেট লাগলো। আপনি বুঝেন একটা বুলেট বলতে, মানে বুলেটটা কীভাবে আসে? মানে আমার মনে হয় কি, যখন সীমান্তে কিছু একটা হয় বিজিবির সাথে, ভারতের সাথে, তখন সবসময় দেখি যে লাশ চলে আসে, সরকার নিশ্চুপ। আর ও কী জানি বলে এটাকে, সাদা পতাকা, শান্তি চুক্তি বৈঠকে তারা বসবে, কথা বলবে, এই বলবে, সে বলবে। লজ্জা হয় না আপনাদের? দেশের মানুষের টাকা খেয়ে, এই ট্যাক্স দিয়ে চলে, প্রবাসীদের রেমিটেন্স দিয়ে দেশ গড়ে, প্রবাসীদের ভাইদের বা আপনার প্রবাসীদের ছেলেদের বা আপনার দেশের মানুষের বুকে গুলি চালাতে একটু কষ্ট হয় না আপনাদের? একটু লজ্জা লাগে না? একটা নিউজ দেখলাম, একটা পুলিশের গুলিতে নাকি পুলিশের বাচ্চা মারা গেছে।
ওই পুলিশ ভাইরে খালি এতটুকু বলবো, ভাই আপনি মনটা সান্ত্বনা দেন এটা ভেবে যে আপনার একজন দেশপ্রেমিক ছেলে ছিল, যে আপনার মতো বেইমানি, আপনার মতো মানুষের বুকে গুলি না চালিয়ে রাস্তায় নেমেছে যে আমি আসলে দেশ সংস্কার প্রয়োজন। হ্যাঁ, মানে আপনার বাচ্চা মারা গেছে তো আপনার প্রতি সহানুভূতি আসলে আসতেছে না মন থেকে। আপনি খালি গর্ব করেন এটা ভাবে যে আপনার ছেলে আপনার মতো মির্জাফর ছিল না, আপনার ছেলে দেশপ্রেমিক ছিল, যে পুলিশ ভাই সন্তানটা মারা গেছে। আসলে বললেও অনেক কিছু বলা যায়, বুঝছেন? মানে চুপ বলে এই না যে আসলে কাউকে ভয় পাই বা কিছু করি। একটা কথা মনে রাখবেন, এই জীবন সীমিত সময়ের জীবন, মানে এই জীবনে একমাত্র আল্লাহকে ভয় পেতে হবে। আর বলেন বস বলেন, বাবা মা বলেন বা বড় কেউ বলেন, তারা আমাদের কাছে কী পাবে? সম্মানটা পাবে। সম্মান দেওয়া দায়িত্ব, সম্মান দেওয়া যাবে, সম্মান দিতে হবে, কিন্তু ভয় শুধুমাত্র আল্লাহকে পেতে হবে। তো ভয়ে মুখ খুলি না, ভয়ে বলবো না, এইসব আসলে কথাই না, কারণ ভয় একমাত্র আল্লাহকে পাই। আর হচ্ছে ভাই, মানে আমি একটা কথা বলি, আওয়ামী লীগ বা ছাত্রলীগ কোনো একটা সংগঠন সম্পূর্ণ খারাপ হয় না, কিন্তু যখন খারাপ করতে 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 সবাই যখন আশকারা বা লাই দিয়ে দেয় সবাইকে, বা সবাই কোনো লাগাম ছেড়ে দেয়, তখন আসলে সংগঠন নামটা একটা গালিতে রূপান্তরিত হয়। যেমন এখন দেখেন আপনি, মানুষ মারা গেলে মানুষ কী পড়তো আগে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়তো না মানুষ আগে? এখন আপনি একটাবার ভাবেন, কোনো পুলিশ মারা গেলে, পুলিশ তো মানে মানুষের বন্ধু হওয়ার কথা ছিল না, পুলিশ মারা গেলে মানুষ এখন পড়তেছে, আপনার কি বলে, আলহামদুলিল্লাহ পড়তেছে। ছাত্রলীগের ভাইরা মারা যায়, ওই জায়গায় মানুষ আলহামদুলিল্লাহ পড়তেছে। আপনি জানেন একটা বুখারীর সহিহ হাদিস আছে যে কেউ যদি কারো মরার পরে আলহামদুলিল্লাহ বলে বা কিছু একটা বলে, এবং কিছু বলে, শুকরিয়া জ্ঞাপন করে যে ও মরছে, ভালো হয়েছে, ওর থাকার জায়গা জাহান্নাম। সহিহ হাদিস, আপনি মুসলমানদের মানতে হবে সেটা আপনার। আর যে ভাইগুলো এমনিতে মারা গেছে, এই আবু সাইদ বলেন বা আরও বিভিন্ন ভাইরা বলেন, আপনি দেখেন মানে কত শত শত কত লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করতেছে। আপনি বুঝেন বিষয়টা, জীবনের প্রাপ্তিটা কি আপনি বলেন তো? আমরা আবু সাইদ ভাইকে হয়তো জীবনে কখনো দেখি নাই বা দেখার সৌভাগ্য হবে না, জানি না জান্নাতে আল্লাহর সাথে দেখা করাবেন কি না আমাদেরকে। তো আবু সাইদ ভাই যখন গুলি লাগার পর মারা গেল, আমার শুধু তখন মনে হলো যে আসলে তার ভিতরটা কেমন করছিল, যে আমি তো পাকিস্তানে নেই না, আমি তো এখন ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতেছি না, আমি আমার নিজের মাতৃভূমিতে বসে আছি, বা আমি মাতৃভূমিতে আমি আন্দোলন করছি আমার নিজের কী বলে এটাকে, প্রাপ্যটা আদায়ের জন্য। তারপর হচ্ছে যে বাড়িটা সবাইকে পানি খাওয়াচ্ছিল, আপনি দেখবেন বাড়িটা কত উৎফুল্ল ছিল পানি খাওয়ানোর সময়, কার পানি লাগবে বলে চিল্লাতেছিল। একটু পরে হেলিকপ্টার থেকে বা কোনো বাসার ছাদ থেকে গুলি এসে উনি শেষ, একদম বোতলটা রক্তে ভরে গেল যে পানি খাওয়াচ্ছিল। আপনি বুঝতেছেন ওই মায়েদের কান্না, ওই মায়েরা যদি এমনিতে অভিশাপ দেয় কাউকে, ভালো বা খারাপ অভিশাপ দেয়, ওটা আল্লাহ পাক সরাসরি কবুল করে নেয়। এটা কি বিফলে যাবে মনে হয় আপনার? দেখেন ফেরাউন, নমরুদ, হামান, কেউ টিকে নেই আজ মাটি এই দুনিয়ার বুকে। সবার কি আছে, সবার ওই যা করে গেছে ওই হিস্ট্রিগুলো এখন সবার জানা আছে। আপনি দেখেন কেউ ফেরাউন নাম রাখে কারো, বা কেউ কারো হামান নাম রাখে, বা মীর জাফর সুন্দর নাম, এ নাম কেউ রাখে, কেন রাখে না বলেন তো? আমার মনে হয় কি জানেন, মানে আওয়ামী লীগ যদি নিজেদেরকে না শুধরায়, সময় তো মনে হয় শেষ, বাদ বাকি আল্লাহ বলতে পারে। বা ছাত্রলীগ যারা ছাত্রলীগের নামে ছাত্রলীগই করে, তারাও যদি নিজেদেরকে না শুধরায়, ভবিষ্যতে এটা গালিতে রূপান্তরিত হয়। মানুষ এই প্রজন্ম তো করতেছে, করুক না, ভবিষ্যতে মানুষ আওয়ামী লীগ আর ছাত্রলীগ এই নামটা শুনলে মনে করে আমাকে গালি দিচ্ছে, বিশ্বাস করেন। মানে আমি আর পুলিশ নামটাই চেঞ্জ করা লাগবে সরকার পরিবর্তন হলে, বিশ্বাস করেন। কারণ এই পুলিশ নামটার প্রতি মানুষের এত বেশি ঘৃণা জন্মে আছে না, বুকের মধ্যে রাগ, ক্ষোভ, ঘৃণা এত বেশি জন্মায় আছে যে এটা আসলে একটা সাধারণ মানুষকে আপনাকে নির্ভয় দেন যে কিছু করবেন না, হ্যাঁ কিছু বলবেন না, আপনার পুলিশ সম্বন্ধে আপনি কতক্ষণ কথা বলেন, শুধু দেখবেন দীর্ঘশ্বাস আর লাড়নত, এছাড়া কিচ্ছু নাই, বিশ্বাস করেন। অথচ সবাই খারাপ, সবাই তো খারাপ না, কিন্তু একটা বিশাল অংশ খারাপ, ভালোদের এখন মূল্য নাই, এটাই দুনিয়ার নীতি। যাক, পরিশেষে এটাই বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত 5 দিন নেট বন্ধ ছিল, বা তার আগে থেকে কোটা আন্দোলন শুরু থেকে এই পর্যন্ত যারা জুলুম করে, যারা জুলুমকারী, আল্লাহ সবাইকে সবার প্রাপ্য দুনিয়াতে আমাদের দেখার সুযোগ করে